আসসালামু আলাইকুম। অলি স্যারের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা ট্যাক্সেশন ইন বাংলাদেশের ব্যবসা ও পেশা খাতের আয়ের দুইটা অঙ্ক আছে শীটের, এখান থেকে একটা অঙ্ক করব ইনশাআল্লাহ। ব্যবসা এবং পেশা খাত দেখা যায় কি অনেক স্টুডেন্টরা করে না, মনে করে কঠিন বা স্যাররাও করায় না, কারণ এখান থেকে প্রশ্ন আসে না, এরকম টাইপের চিন্তা করে অনেকেই। কিন্তু মজার বিষয় হলো এই দুইটা অঙ্ক থেকে একটা অঙ্ক গত বছর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2বার আসছে, 14 নম্বর হিসাবে আসছে। অর্থাৎ প্রবলেম 1টা দেখবেন 2020 সালের কোয়েশ্চেনটা নেবেন, নিয়ে দেখবেন একবার সি পার্টে আসছে, একবার বি পার্টে আসছে। যে পারছে 14 একসাথে পারছে, পরীক্ষার আগে সলভ ক্লাসে করাই দিছি। যখন পরীক্ষা চলতেছিল সেকেন্ড ইয়ার, পরীক্ষা আগের দিন রাতে 2 দিন আগে এই অঙ্কটা করাইছি। যারা ক্লাস করছিল মাশাআল্লাহ সবাই পারছে, আর যারা এই চ্যাপ্টারটারে ইম্পর্টেন্ট দেয় নাই তারা তো আর পারে নাই। আর প্রবলেম 2টা আসছিল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 2020 সালে। সো এই চ্যাপ্টারের 2টা অঙ্ক মাত্র, 2টা অঙ্ক দিয়ে আমি সব শিখিয়ে দিব। হ্যাঁ, 2টা এক ক্লাসে করা যায়, আস্তে আস্তে করি, আমাদের তো আর সময়ের বাধা নেই। যাদের তাড়াহুড়া আছে তাদের তো ভিডিও কোর্স দিয়ে দিছি, প্রথম চ্যাপ্টার থেকে শেষ চ্যাপ্টার পর্যন্ত আপডেট ভিডিও দেখে দেখে বাসায় পড়তে পারবে। ক্লাস শুরু করে দিয়ে বলতেছে, মিস্টার কামাল একটি স্টেশনারি দোকানের মালিক। 1/7/2020 তারিখে তার তারিখ থেকে 30/6/2021 তারিখ পর্যন্ত তার কিছু আয় দেওয়া আছে। এখানে আয় ব্যয় ছিল নিম্নরূপ। আয় ব্যয় নিচে দেওয়া আছে, অনেকগুলো আইটেম দেওয়া আছে। করণীয়, মিস্টার এটা আসলে কামাল হবে, মিস্টার কামালের ব্যবসার খাতে মোট আয়ের পরিমাণ নির্ণয় করো। এখন এটা আমি যদি করতে যাই তাহলে আমাকে কী করতে হবে? অবশ্যই একটা ঘর করতে হবে, আমরা জানি। ছক করতে হবে, সব ছকের মধ্যে 2টা ঘর হবে। এখানে বিবরণ লিখলে হয়, আয়ের খাত ও ধারাসমূহ লিখলে হয় টাকা। উপরে লিখতে হবে করদাতা। করদাতার নাম কি? মিস্টার কামাল। যার নাম থাকে। পরে লিখতে হবে আয় বর্ষ এবং কর বর্ষ। আয় বর্ষ 2020-2021, কর বর্ষ 2021-2022। আপনাদের জন্য এটাই প্রযোজ্য, বা প্রশ্নে যেটা দেওয়া থাকবে, প্রশ্নে যে আয় বর্ষ এটা দেওয়া থাকে, কর বর্ষ এটা হবে। প্রশ্নে যদি আয় বর্ষ 2021-22 দেওয়া থাকে, কর বর্ষ 22-23 হবে, এরকম আর কি। হ্যাঁ, যেটা দেওয়া থাকবে আয় বর্ষ কর বর্ষের পরে লিখতে হবে। আমরা কি করতেছি? ব্যবসা ও পেশা খাতে আয় করতেছি। এখানে লিখব ব্যবসা, পেশা খাতে আয়। ধারা হলো 28। এখন প্রশ্নে চলে যাচ্ছি। প্রশ্ন বলতেছে, ফার্স্টে বিক্রয়ের পরিমাণ ছিল 10 লাখ। এটা একেবারে সহজ, ক্লাস 9-10 থেকে আমরা এই ফর্মেটের অঙ্ক করে আসতেছি। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হয়, এরপর পরিচালন খরচ বাদ দিতে হয়, নিট মুনাফা বের হয়, এইভাবে করতে হবে। হ্যাঁ, ফার্স্টে বিক্রয় লিখব। আয় ব্যয় হিসাব বা লাভ লোকসান হিসাব যেভাবে আমরা করতাম ছোট ক্লাসে বা ইংলিশে আমরা করে আসি, সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড, এই ফরম্যাটটা। এটা বিক্রয় হলো আপনার 10 লক্ষ, বাদ বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় হলো 6 লক্ষ।
যেটা বেরোলো এটার নাম হলো মোট লাভ। এরপর বাদ পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় বলতে ব্যবসা প্রতিষ্ঠান চালাতে যে খরচগুলো লাগে, যেমন এখানে আছে কর্মচারী বেতন, এরপরে আছে দোকান ভাড়া, পরিবহন খরচ, এরপরে আছে দোকানের ব্যবহারের জন্য আসবাবপত্র ক্রয়, সম্পদ কিনলেন, এটা কোনো খরচ দেয়, এটাকে সম্পদ কেনা হলো, সম্পদ কেনা হলে এটা আসবে না। গত বছরের লোকসানের পরিমাণ, এটা আসবে। পরে আসবে, এই যেটা বেরোলো বাদ দেওয়ার পরে সেটার নাম হলো নিট মুনাফা। গত বছরের যে লাভ লোকসানের যে কোনো লোকসান থাকে সেটা আপনি বাদ দিবেন। গত বছরের লোকসান, যেটা বের হবে এটার নাম হলো ব্যবসা খাতে মোট আয়। এখন টিকা দিতে হবে, যেমন দুইটা টিকা দিতে পারেন। এক নাম্বার, দোকানের ব্যবহারের জন্য আসবাবপত্র ক্রয় একটি মূলধন জাতীয় ব্যয়, তাই এটি অনুমোদনযোগ্য নয়। গত বছরের লোকসান চলতি বছরের মুনাফার সঙ্গে সমন্বয় করা হলো। এভাবে দুইটা টিকা দিয়ে দিতে পারেন। এখন যার যে কোয়েশ্চেন আছে আমি মাইক অন করে দিচ্ছি, যারা জুমে আছেন কোয়েশ্চেন করতে পারবেন। কোয়েশ্চেন নিব, আমি মাইকটা অন করে দিচ্ছি। বলেন কার কি কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন নাই? একজন লেখছে একটা কোয়েশ্চেন ছিল, এরপর আর কোয়েশ্চেন নাই এখন। ওকে স্যার, এটা আগের দিনের কোশ্চেন ছিল তো এইজন্য আজকে ম্যাথে করি নাই। আচ্ছা বলেন, আগের দিনেরটাই বলেন। স্যার আগের দিনে যে ইয়ারটা ম্যাথটা ছিল ওটা মধ্যে একটা ছিল স্যার চা বিক্রয়ের মধ্যে স্যার আমরা 60% নিছি, কিন্তু বইয়ের মধ্যে দাও 40%। এটা কিভাবে হইছে? চা হলো 60% হলো আপনি আনবেন, আর 40% আনবেন হলো ব্যবসা খাতে। চা বাগান, রাবার বাগান 60% আপনি এখানে লিখবেন। হ্যাঁ, এটা বই হয়তো প্রিন্টিং মিস্টেকও হতে পারে। কোন বইটা, নাম কি বইয়ের, কোন প্রকাশনী? স্যার একজন ছবি দিছিল স্যার, প্রকাশনের নামটা সঠিক বলতে পারলাম না। আচ্ছা, এটা ভুলে প্রিন্টিং এ ভুল দিয়ে দিছি, এটা 60%। আচ্ছা, আর কোন কোশ্চেন? স্যার টিকাতে 2 নাম্বারটা কি বলেছিলেন? হ্যাঁ বুঝলাম, টিকা লিখতে বলেছিলেন যে দ্বিতীয় নাম্বারে কি বলেছেন? 2 নাম্বার বলতে টিকা, টিকা ও টিকা। দ্বিতীয় টিকাটা হলো যে আপনার এই গত বছরের মুনাফা সমন্বয় করা হলো, গত বছরের লোকসান যদি থাকে সেটা সমন্বয় করা হলো, এটা এভাবে লিখে দিই। বা বইতে আরো টিকা দেওয়া গত আছে। বছরের যদি লোকসান থাকে সেটা আমরা বিয়োগ করে দিব। কথা হয়েছে কি, আপনি 2,40,000 টাকা আয় করছেন, এটার উপর ট্যাক্স দিবেন। আর কোনো বছর যদি ক্ষতি হয় তাহলে ট্যাক্স দিতে হয় না, কিন্তু
সেটাও তো আপনাকে সরকার দেখবে যে গত বছর যে ক্ষতি হলো নিজের পকেট থেকে দিলেন, এই বছর এখান থেকে রিকভারি করতে পারবেন আপনি চাইলে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, যেহেতু কোয়েশ্চেন আর নাই। নেক্সট ক্লাস এটা শেষ করে দেবো এবং সলভ ক্লাস হবে ইনশাল্লাহ এটার উপর। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।